আলুর দম খাবে না? বেশ ভালো। তুমি এত ভালো রান্না করো আমার সত্যি জানা ছিল না। যাক, আমার তিথি তাহলে পরীক্ষায় পাশ করে গেল। তিথি, অনুরাগদের বাড়িতে যতই কাজের লোক থাকুক না কেন, তুমি কিন্তু গিয়ে হেল্প করবে, কেমন? কাজ করবে, হাত গুটিয়ে বসে দেখো না। আমি তো গিয়ে দেখে এলাম দিদি, মানে অনুরাগের মা কত কাজ করেন, রান্না করছেন, লোককে খেতে দিচ্ছেন। তুমি ওনাকে সাহায্য করবে, কেমন? যতই লেখাপড়া থাক না কেন, তুমি ওনাকে হেল্প করবে। বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ মা। আমার বড় মেয়ের যত বিয়ে এগিয়ে আসছে ততই রন্ধন পটিয়সী হয়ে উঠছে। যা বলেছো। সত্যি ভাবি ভালো হয়েছে? বেশ ভালো, শুধু একটা রহস্য থেকে যাচ্ছে আর কি। না, রান্না করলে তুমি, মেঘলা তোমার পাশে দাঁড়িয়ে ছিল, তোমার হাতে একটু হলুদের দাগ নেই। মেঘলা মায়ের হাতে হলুদের দাগ। মজার কাণ্ড না? দেখো, আজ তোমার আলাপের সুরে আমার ঘুম ভাঙলো মেঘলা।
আমার জীবনের প্রত্যেকটা সকাল এরকমই হতে পারত, কিন্তু তোমার মতো একটা মেয়ে, মোমের মতো নরম, মাটির মতো পবিত্র, তুমি যার কাছেই যাও সুখে থেকো, ভালো থেকো। কি হলো মেঘলা? কিছু না। উঠে পড়লে যে? তোমার রেওয়াজে কি আমি বাধা দিলাম? এমন না না, তুমি এভাবে রেওয়াজ ছেলে উঠে এলে কিন্তু আমায় ঘরে চলে যেতে হবে। আমি তো রোজ সকালেই রেওয়াজ করি। সরি, তোমার ঘুম ভাঙিয়ে দিতে চাইনি আমি। ভাগ্যিস তুমি আমার ঘুমটা ভাঙালে, নাহলে তো এত সুন্দর একটা সকাল আমি দেখতেই পেতাম না। বাইরে খুব বৃষ্টি পড়ছে। তোমার গান শুনে আজ আমার ঘুম ভাঙল, তারপর তোমার সুরে এমন ডুবে গেলাম যে না উঠে এসে আর পারলাম না। আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। না, না, আসলে রেওয়াজ হয়ে গেলে আমি তো সবার জন্যই চা বানাই, তাই বলছিলাম। এখনো কিন্তু কেউ ওঠেনি মেঘলা। বাকিরা উঠলে আমি আবার না হয় বানিয়ে দেবো ওদেরকে। তুমি চা খেলে বলো, আমি বানিয়ে দিচ্ছি। চেও না মেঘলা। চেও না তুমি কোথাও। না মানে এখন চা খেতে ইচ্ছে করছে না। ও আচ্ছা, ঠিক আছে। দিদি ভাই উঠলে তোমায় চা বানিয়ে দেবে। অবশ্য ওর কলেজ না থাকলে ও একটু দেরি করে ওঠে, তবে আজ হয়তো তাড়াতাড়ি উঠবে। কেন? পারে, আজকে তুমি এসেছো না। তোমার যদি আমাদের বাড়িতে সঙ্গীতে যেতে ইচ্ছে না করে তাহলে যেও না। আঙ্কেল, আমি আজকে শুধুমাত্র অদ্রিজাকে এখানে পৌঁছে দিতে আসিনি। আমার মেঘলার সঙ্গে একটা দরকারি কথা আছে। নদী